এক যুবক নববিবাহিত নতুন বিবাহ করেছে, জিহাদের ময়দানে গেছে, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে তার বিধবা স্ত্রী স্বপ্নে দেখে একদিন তার শহীদ স্বামী জান্নাতে বসে বসে জান্নাতের ফল খাচ্ছে, দস্তরখান বিছিয়ে জান্নাতের ফল খাচ্ছে। তো স্বপ্নে দেখে স্বামী তাকে ডাকছে, বিবি আসো আমার সাথে তুমিও খাও। তো স্বপ্নে সে স্বামীর সাথে বসে জান্নাতের ফল খেয়েছে। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই যে স্বপ্নটা সে দেখলো, স্বপ্নে যে সে জান্নাতের ফল খেলো, পরদিন সকালে ঘুম থেকে উঠার পর থেকে ওই মহিলা আরো 40 বছর জিন্দা ছিল। এই 40 বছরে সে পৃথিবীর এক ফোঁটা পানিও মুখে লাগায় নাই। ওই যে জান্নাতের ফল খেয়েছে, আর পৃথিবীর কোনো খাবার সে গ্রহণ করে নাই। এইভাবেই 40 বছর জিন্দা ছিল। এটা আল্লাহ পাক অনেক সময় ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে মানুষকে দেখান যে আমি আল্লাহ তোমার জন্য এই প্রস্তুত করে রেখেছি, এই প্রস্তুত করে রেখেছি। তো খাজা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নামাজে আমি যেই মজা পাই এই মজা জান্নাতেও নাই, হাউজে কাউসারেও নাই। সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়ে, কেমন নামাজ পড়ে। এরপরে খাজা ফজলুর রহমান বলছেন, মিয়া আশরাফ আলী, बात तो कहने की नहीं है मगर तुमसे कहता हूं। আশরাফ আলী, কথাটা তো বলার উচিত না, তাও আমি তোমাকে বলছি। মিয়া আশরাফ আলী, दरमियाने रात में मैं जब तहज्जुद के लिए खड़ा हो जाता हूं और सजदे में गिर पड़ता हूं तो मुझे ऐसा महसूस होने लगता है कि अल्लाह मियां मेरे पीठ पर अपनी प्यारी हाथ फेर रहे हैं। আশরাফ আলী, আমি মধ্য রজনীতে যখন তাহাজ্জুদের জন্য দাঁড়াই আর সেজদার মধ্যে যখন পড়ে যাই, তো আমার কাছে এমন অনুভব হতে থাকে যে আল্লাহ পাক তার প্যার ও মোহাব্বতের কুদরতি হাত আমার পিঠের মধ্যে এভাবে মর্দন করে দিচ্ছেন। আর বলছেন, ফজলুর রহমান মুঝে সেজদা কর রহে হো। ফজলুর রহমান, আমাকেই বুঝি তুমি সেজদা করছো। বাজাহের সেজদাগাহশ ই জমি বুদ, बज़ाहिर सजदगाहश ई ज़मी बूद, बाबातिन सजदा बर अर्शे बरी बूद, बाबातिन सजदा बर अर्शे बरी बूद। আল্লাহর ওলি বলেন যে বাহ্যত তো চোখে আমরা তো দেখছি আল্লাহর ওলি জমিনের মধ্যে সেজদা করছে, কিন্তু বাস্তবিক অর্থে তার এই সেজদাটা আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ছে। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড পজিশনের নামাজ। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি সেই নামাজ পড়ছি? না, আমাদের নামাজ তো এই সেকেন্ড ক্লাসের নামাজের মধ্যেও যাচ্ছে না। তাহলে এই নামাজ আমাদেরকে এই অশ্লীল কাজ থেকে ফেরাবে। এখন রয়ে গেল থার্ড ক্লাস নামাজ, তৃতীয় শ্রেণীর নামাজ। আসুন দেখি ওই 3 নম্বর তৃতীয় শ্রেণীর নামাজটা আমাদের আছে কিনা। যদি থাকে তাও তো সান্ত্বনা যে না, আমরা তৃতীয় শ্রেণীর নামাজ পড়ছি। জামাতের সাথে তাকবীরে উলার সাথে, জামাতের সাথে তাকবীরে উলার সাথে আপনি নিয়মিত নামাজ পড়বেন। যদি আপনি নামাজ পড়েন এই জামাতের মধ্যে, আপনি তো একা নন, আরো 20-25 আরো 100-200 মানুষ নামাজ পড়ছে। এই মানুষগুলোর মধ্যে আল্লাহর কোনো প্রিয় বান্দা থেকেই থাকবে, অবশ্যই আছে। পুরা মসজিদের মধ্যে একজন আল্লাহর প্রিয় বান্দা নাই, হতেই পারে না। কোনো না কোনো আল্লাহর প্রিয় বান্দা আছে। তার সাথে আপনিও যে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, আল্লাহ পাক নামাজের পরে তার নামাজটা যখন নাকি কবুল করে নেবেন, আল্লাহ পাক বড় দয়াশীল, মায়াশীল। আল্লাহ বখিল না, আল্লাহর দরবারে কোনো অভাব নাই। এটা আল্লাহর দরবারে আশা করা যায় না যে ওখান থেকে বেছে বেছে খালি প্রিয় বান্দার নামাজগুলো নিয়ে যাবে, আমার নামাজগুলো ফেলে দিবে। না, যখন নাকি আল্লাহ পাক নামাজগুলো তার প্রিয় বান্দাদের নামাজগুলো যখন পুটলায় ভরবে, আমিও তো ওই কাতারে ছিলাম, আশা করা যায় আমার নামাজটা ওই পুটলির মধ্যে ভরে আল্লাহ পাক আমার নামাজটাও কবুল করে নেবে। এজন্য আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, নামাজ ছাড়বো না। পুরুষরা আমরা জামাতের সাথে তাকবীরে উলার সাথে আমরা নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামান ভাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, এই বিশ্বাস আমাদের সবারই আছে। যখনই দাঁড়াবো আল্লাহর সামনে, প্রথম প্রশ্ন হবে নামাজের হিসাব দে, নামাজের হিসাব দে।
নামাজের হিসাব দেওয়া ছাড়া কেউ এক কদমও সামনে আগে বাড়তে পারবে না। যত ভালো কাজ আপনি করেন, আপনি হাজার হাজার মসজিদ, 560টা মসজিদ না, হাজার হাজার মসজিদ নির্মাণ করেন, নামাজ পড়েন নাই, আপনি এক কদম সামনে বাড়তে পারবেন না। কোটি কোটি টাকা আল্লাহর পথে ব্যয় করেছেন, নামাজ পড়েন নাই, এক কদম সামনে বাড়তে পারবেন না। এজন্য নামাজের প্রতি আমরা সবাই যত্নবান হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে আজান শোনা মাত্রই সংসারের সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমরা আমাদের মা বোনেরা যেন জায়নামাজে দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। আমার প্রিয় মা ও বোনেরা, পুরুষদের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া সহজ। পুরুষদের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ, পুরুষদের জান্নাতে যাওয়া কঠিন। কারণ পুরুষদের দায়িত্ব বেশি, নারীদের অধিকার বেশি। পুরুষের দায়িত্ব বেশি, নারীদের অধিকার বেশি। নারীদের জান্নাতে যাওয়ার জন্য নবীজি পরিষ্কার বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, কোনো একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখে, স্বামীর যদি কথা ঠিক মতো শুনে, স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়তের সীমানার ভেতরে তাকে হুকুম করবে, কোনো হুকুম সে লঙ্ঘন করবে না। তবে শরীয়ত বিরোধী কোনো কাজের হুকুম করলে সেটা সে মানবে না, কারণ আল্লাহর হুকুমের বাইরে কারো কথা মানা যাবে না। যাবে কি? আল্লাহর হুকুমের বাইরে মা বাবার কথাও মানা যাবে না, প্রধানমন্ত্রীর কথাও মানা যাবে না, আল্লাহর হুকুমের বাইরে। তো স্বামীর ঠিক মতো সে সেবা করে, আর ওয়া আহসানাত ফারজাহা, এবং সে তার নিজের লজ্জাস্থানের হেফাজত করে। স্বামী যতক্ষণ অনুপস্থিত থাকে সে তার নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে। যদি এই 4 কাজ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক তার জন্য ওপেন করে দিয়ে বলবেন, তোমার যেই গেটটা পছন্দ হয় ওই গেট দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। কত সহজ। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ইলতিজামের সাথে, তাকবীরে উলার সাথে পুরুষদেরকে, এবং আজান শোনার সাথে সাথে নারীদেরকে 5 ওয়াক্ত নামাজ মুহাব্বতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।